ম্যাডাম এটা কি করতেছেন আপনি? ডিম চেক করছি, ভালো ডিম তো। আরে ম্যাডাম না, এই ডিম আছে, ডিম ডিম লাগবে, ডিম, এই ডিম আছে, ডিম অল্প দামে দিয়ে দেবো, ডিম অল্প করে ডিম আছে। ম্যাডাম ম্যাডাম ডিম লাগবে? চলো। ম্যাডাম অল্প কটা ডিম আছে, নিয়ে যান। ডিম কত করে? ম্যাডাম 52 টাকা হালি। 52 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে না? ম্যাডাম ওই সবগুলো নিলে 50 টাকা করে দিয়ে। ও আচ্ছা, ভালো তো ডিম? ম্যাডাম কি বলেন, একদম ভালো ডিম, আমি সকালে নিয়ে আসছি। ডিম দেখে তো মনে হচ্ছে ডিম ভালো না। আরে না না ম্যাডাম, কি বলেন, ভালো ডিম। ভালো কি খারাপ এবার বোঝা যাবে। আরে ম্যাডাম ম্যাডাম এটা কি করতেছেন আপনি? ডিম চেক করছি, ভালো ডিম তো। আরে আরে ম্যাডাম না, ম্যাডাম আমার ব্যবসায় লস হবে ম্যাডাম। আরে ম্যাডাম 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 আমার ম্যাডাম পড়ে গেল, কি করব, কিছু আরে ম্যাডাম। করার নাই তো। আরে ম্যাডাম আমার ডিম তো নষ্ট হয়ে যাচ্ছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম দয়া করেন ম্যাডাম, এটা ভাঙবেন না ম্যাডাম। ম্যাডাম আমার ম্যাডাম দেখছেন না ম্যাডাম, ভালো ডিম আর ভাঙেন না ম্যাডাম। চেক ম্যাডাম করছি তো। আরে তুমি কি করছো? ভেঙে না ম্যাডাম। আমি ডিম চেক করছি। আরে ডিমগুলো কেন ভাঙছো? আরে আরে ডিম ভালো কিনা খারাপ আমি চেক করে কিনবো না? ম্যাডাম ম্যাডাম আপনি এটা কি করলেন ম্যাডাম? আমার ডিম করে ভাঙতেছেন কেন ম্যাডাম? দেখি তো ডিমের খাঁচিটা। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম। ম্যাডাম আপনি এটা কি করলেন? আমার সব কটা ডিম ভেঙে দিলেন ম্যাডাম। আমি কত কষ্ট করে টাকা জমায় ডিমের ব্যবসা করতেছি ম্যাডাম, আপনি সব কটা ডিম ভেঙে দিলেন। আরে ডিম কিনবো আমি দেখে কিনবো না? আর দেখ তোর ডিম একটাও ভালো না, তুই এই পচা ডিম দিবি আর আমি নিয়ে চলে যাব। ম্যাডাম আমার ডিম সবগুলোই ভালো ছিল, আপনি সবকিছু নিচে হাতে ভেঙে ফেললেন, আমার রুজি নষ্ট করে ফেললেন ম্যাডাম। আমার টাকা দেন, আমার এই ডিম ভাঙার টাকা দেন, আমি কাউকে কি বিক্রি করব, টাকা দেন। আরে আজব তো, আমি কেন টাকা দিব? ম্যাডাম ম্যাডাম এই ডিম বিক্রি করে আমার সংসার চলে ম্যাডাম, এটাই আমার ব্যবসা। আপনি যদি টাকা না দেন কালকে আমি ডিম কিনতে পারবো না, আর ডিম কিনতে না পারলে আমি কি বিক্রি করব? ডিম বিক্রি না করতে পারলে আমার সংসার চলবে না ম্যাডাম, আমাকে টাকা দেন ম্যাডাম, প্লিজ আমার টাকাটা দিয়ে দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তো টাকা আমি দিয়ে দিব, কিন্তু আমার কাছে এখন হ্যান্ড ক্যাশ নাই, আর এটা আমার অফিসের রাস্তা, অফিসে যাওয়ার সময় যে কোনো একদিন তোকে টাকাটা দিয়ে যাবো। এই চলো, আরে চলো। ম্যাডাম ম্যাডাম আমার টাকাটা দিয়ে দেন ম্যাডাম, ম্যাডাম আমার টাকাটা দিয়ে দেন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আজ 3 দিন হয়ে গেল ম্যাডাম, আমার কাছে ডিম কেনার মতো কোনো টাকা নেই ম্যাডাম, আমি না ব্যবসাও করতে পারছি না, আমার ডিমের টাকাটা দিয়ে দেন ম্যাডাম। এই তুমি এখনো টাকাগুলো দাওনি? আরে আমার মনে ছিল না, আর এতটুকু ছোটখাটো বিষয় মাথায় থাকে নাকি? আমি ভুলে গেছিলাম, আমি পরে টাকাটা দিয়ে দিব। ম্যাডাম এটা কোনো ছোটখাটো বিষয় না ম্যাডাম, এই ডিম বিক্রি করে আমার সংসার চলে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, দোকান থেকে ডিম বাকি নিয়ে বিক্রি করো, আমার কাছে তো এখন টাকা নেই, আমি কালকে দিয়ে দিব। ওকে? আচ্ছা টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আরে না না, তোমার দিতে হবে না, ব্যাপারটা আমার, আমি দেখে নিব। এই চলো তো, এগুলো রাখো। ম্যাডাম আরে বললাম না টাকাটা পরে দিয়ে দিব। এই চলো। এই ডিম আছে, এই ডিম লাগবে, ডিম, এই ডিম, এই সেই ম্যাডাম না? এই ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম 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 আমার ডিমের টাকা দেন, এই যে দেন, আমি ধার দেনা করে এই ডিম কিনছি, এখন ডিমের টাকাটা দেন ম্যাডাম। ভালো করেছিস, এটা বিক্রি করেই তুই টাকা ইনকাম কর না, আমি কেন তোকে টাকা দিব? ম্যাডাম এটা তো কোনো কথা না ম্যাডাম, আমি আপনার কাছে তো আর ভিক্ষা চাচ্ছি না ম্যাডাম, আপনি আমার ডিম ভাঙে ফেলছিলেন, সেই ডিমের টাকাটা দেন ম্যাডাম। আর ম্যাডাম আপনি তো অনেক টাকা ইনকাম করেন, আমার এই সামান্য টাকা নিয়ে কেন ঘুরাচ্ছেন ম্যাডাম, আমার টাকাটা দিয়ে দিন। আচ্ছা তুই আমার সাথে বেয়াদবি করছিস তাই না? দেখ তোর হাল কি করি আমি। স্যার এদিকে একটু আসবেন। ম্যাডাম, হ্যাভ এনি প্রবলেম? ইয়েস স্যার, দেখেন না আমাকে ডিস্টার্ব করছে আর কি সব উল্টাপাল্টা কথা বলছে। এই ম্যাডাম, এটা কি করছিস তুই? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছুই বলতেছি না স্যার, স্যার আমি তো এই জায়গায় ডিম বিক্রি করি, আর এই যে ডিম দেখতেছেন স্যার, স্যার আমি এই ম্যাডামের কাছে এই ডিমের বকেয়া টাকা পাবো স্যার, এর জন্য স্যার আমি টাকাটা চাইতে আইছি স্যার, আর কিচ্ছু না স্যার, বিশ্বাস করেন। স্যার ও মিথ্যা বলছে, আমি প্রত্যেকদিন এখান থেকে অফিসে যাওয়ার প্রত্যেকটা
দিনও আমাকে ডিস্টার্ব করে। স্যার স্যার বিশ্বাস করেন, আমি ম্যাডামরে কোনোদিন উল্টাপাল্টা কথা বলিনি। ম্যাডাম মিথ্যে কথা বলতেছে। স্যার আমারে বিশ্বাস করেন, আমি সত্য কথা বলতেছি স্যার। তাহলে কি ম্যাডাম মিথ্যা বলছে? স্যার 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 এটা আপনি কি করলেন স্যার? আমার ডিমের টেনে ফেলাই দিলেন স্যার। এই, থানায় চল, তোরা যাচ্ছি না। চল। সীমা, আজ তুমি যেটা করলে না, এটা কোনো মানুষ করে না। এর ফলস্বরূপ তোমাকে একদিন সাজা পেতে হবে। সব কিছু নিয়ে খেলা করা যায়, কিন্তু গরিবের অনুভূতি নিয়ে খেলতে চেও না। আরে তুমি চুপ থাকো তো, কিছুই হবে না। আর এদের মতো মানুষদের সাথে এর থেকে ভালো ব্যবহার করা যায় না। শপিং এ যাবো, লেট হয়ে যাচ্ছে, চলো। ভাই কলম আছে, ভালো কলম আছে, কলম লাগবে ভাই। একটা কলম নিয়ে যান। এই কলম ভাই, এটা কলম নিয়ে যান ভাই। এই কলম আছে, ভালো কলম আছে। এই কলম আছে, ভালো কলম আছে। এই কলম আছে, ভালো কলম আছে। এই কলম, কলম লাগবে, কলম। এই কলম লাগবে ভাইয়া, ম্যাডাম। আপনি আবার কি চান ম্যাডাম? আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আর আমার সর্বনাশ করবেন না। আরে না, আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। আসলে আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি। শাস্তি মানে? ওহো, তুমি এখনো রেডি হওনি? অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে হয়ে গেছে, আর 5 মিনিট। একটু তাড়াতাড়ি করো না। আচ্ছা ঠিক আছে, করছি। আমাকে 5টা মিনিট দাও, আমার হয়ে গেছে। আচ্ছা যা করো তাড়াতাড়ি করো না। ও শিট, এ দেখো তো ঠিক আছে কিনা। চলছে না তো, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। এখন কি হবে? নতুন প্রজেক্টের ফাইলটা ল্যাপটপের ভিতরেই ছিল, এটা তো চলছে না, অনও হচ্ছে না। কি করা যায় বলো না? আচ্ছা স্যারকে একটা ফোন দিয়ে, এভাবে বসে না থেকে। হ্যালো স্যার। স্যার আসলে ফাইলটা আমার ল্যাপটপের ভিতরে ছিল, আর ল্যাপটপটা আমার হাত থেকে পড়ে যে খারাপ হয়ে গেছে। এটা তুমি কি বলছো? জানো কোম্পানির কতগুলো লস হয়েছে? সরি সীমা, স্যার স্যার স্যার, ও শিট, কি বললো স্যার? আমার চাকরিটা আর নেই। আমার মনে হয় তুমি ওই দিন যে ওই লোকটার সাথে যে ব্যবহারটা করেছো, এটা মনে হয় তার ফল। মানে তুমি কি বলতে চাচ্ছ? মানেটা হচ্ছে সেদিন ওই ডিমওয়ালার সাথে। আরে ম্যাডাম, ম্যাডাম এটা কি করতেছেন আপনি? ডিম চেক করছি, ভালো ডিম তো। আরে আরে ম্যাডাম, না ম্যাডাম, আমার ব্যবসায় লস হবে ম্যাডাম। তাহলে কি ম্যাডাম মিথ্যা বলছে? স্যার 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 এটা আপনি কি করলেন স্যার? আমার ডিমের টেনে ফেলাই দিলেন স্যার। এই, থানায় চল, তোরা যাচ্ছি না। চল। কি এখন কি বুঝতে পেরেছো? হ্যাঁ আমি বিষয়টা বুঝতে পারছি। আসলে আমি সেদিন ওই লোকটার সাথে যে দুর্ব্যবহার করেছি তার ফলে এখন ভোগ করছি। আচ্ছা এখন কি করব আমি? কি আর করবে? যদি কখনো ওই লোকটার সাথে দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নিও, আর তার পাওনা টাকাটা দিয়ে দিও। আচ্ছা। আর আমি তখনই বুঝতে পেরেছি যে আমি আপনার সাথে কত বড় অন্যায় করেছি। এর জন্য আপনার এতদিনের ক্ষতিপূরণ আমি দিতে এসেছি, আর আপনি আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চেয়ে কি হবে বলেন? আমি যেটা বিক্রি করে সংসার চালাতাম সেটা তো আপনি সেদিন নষ্ট করে দিয়েছিলেন, এমনকি পুলিশকে দিয়ে মারও খাইয়েছিলেন। আমি উপরওয়ালার কাছে দোয়া করি আপনি যেন আপনার চাকরিটা ফেরত পান।
প্লিজ ভাইয়া এভাবে বলবেন না, আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। প্লিজ আপনি আপনার টাকাটা রাখুন। ধন্যবাদ ম্যাডাম। আর হ্যাঁ, যাবার বলে একটা কথা বলে যাই ম্যাডাম, আপনি জীবনে মানুষের সাথে যা করবেন আপনার সাথেও ঠিক তাই ঘটবে। আসি, ভালো থাকবেন। ভাইয়া ভাইয়া দেখো কতগুলো টাকা পেয়েছি। আম্মু তো অসুস্থ, চলো আমাকে চিকিৎসা করাবো। হে, তুই এতগুলো টাকা কই পাইছস? ভাইয়া এসব কথা বাদ দাও না, আম্মু তো খুব অসুস্থ, চলো আমাকে বাঁচাতে হবে। তুই এই টাকা কটা চুরি করে আনছস? না ভাইয়া আমি চুরি করিনি। তুই যদি টাকা চুরি করে না আনস, পাইছস কই তুই? ভাইয়া আমি এই টাকা চুরি করিনি, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন। আরে বোন, তুই জানোস তুই কি করছস? যার টাকা তুই নিয়ে আইছস সে হয়তো কত পরিশ্রম করে এই টাকাটা ইনকাম করছে। টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় এটা আমরা ছাড়া আর কেউ জানবো না, কারণ আমরা তো গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। ওই চল আমরা একটা কাজ করি, তুই যার টাকা নিয়ে আইছস তার এই টাকাটা ফেরত দিয়ে আসি। আর এই মার চিকিৎসা নিয়ে তোর ভাবতে হইব না, উপরালা আছে না, তার ব্যবস্থা আল্লাহ করে দিব। চল চল। বোন কই, সে ম্যাডাম কই? হ্যালো, তুমি কোথায় আছো? আমি পুলিশ স্টেশন যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ওখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। ভাইয়া ওই যে সে আপুটা, আপু আপু। চল 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 চল। এই তুমি সে বাচ্চা মেয়েটা না যে আমার টাকা চুরি করে নিয়ে গেছে? স্যার আরে আরে ম্যাডাম, আপনি আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি না? তোদের মতো মানুষদের না আমি ভালো করে চিনি, এই সমস্ত বাচ্চাদের দিয়ে তোরা চুরি করাস। আরে ম্যাডাম, আমার কথাটা একবার শুনেন। হ্যাঁ কি শুনবো? হ্যাঁ তোরা কি বলার আছে? ম্যাডাম, এই এলাকায় আমার বাসা, এই যে দেখতেছেন ও হচ্ছে আমার ছোট বোন। আমি দিন মজুরের কাম করে খাই, ও শোন না ম্যাডাম, আসলে আমগো মায় খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমরা তো গরিব মানুষ, এত টাকা একবারে কই পাবো? তাই ওর টাকাগুলা দেখা ও নিয়ে গেছে। ম্যাডাম, আমার এই ছোট বোনটা ভাবছিল আপনার এই টাকাগুলা দিয়ে মায়ের চিকিৎসা করান চাইবো, এর লিগের টাকাগুলা নিয়ে গেছিল। মানতাছি ম্যাডাম, ও ছোট মানুষও ভুল করছে, এর লিগে আপনার কাছে নিয়ে আইছি। ম্যাডাম, ওর হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। ম্যাডাম বিশ্বাস করেন, আমার এই বোনটা শোন না। বোন, ম্যাডামের কাছে ক্ষমা চা, ক্ষমা চা। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি চোর না, বাড়িতে আম্মু অসুস্থ ছিল তাই আমি টাকাগুলো নিয়েছি। ম্যাডাম, ম্যাডাম দয়া করেন আমার বোনটারে ক্ষমা করে দেন ম্যাডাম, ও ইচ্ছা করে করে নাই, মা অসুস্থ এর লেগে টাকাটা নিছিল ম্যাডাম, আমি তো আপনার টাকা ফেরত দিয়ে দিছি ম্যাডাম। আমার বোনটারে পুলিশ স্টেশনে দিয়ে না ম্যাডাম, ও ভুল করছে ম্যাডাম, আমি ক্ষমা চাইতেছি ম্যাডাম, দয়া করেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি ওকে পুলিশে দিব না। ধন্যবাদ ম্যাডাম, আপনার অসংখ্য ধন্যবাদ। বোন চল, অনেক কাম করে আছে ম্যাডাম, যাই। এই দাঁড়াও, শোনো শোনো বাবু, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এটা তুমি রাখো। না না ম্যাডাম, আমাকে টাকা লাগবো না, আমরা দিন আনি দিন খাই, আমাকে দিন চলে যায়, আমরা সারাদিন দিন মজুরি করে অনেক টাকা ইনকাম করি, আমাকে লাগবো না। আসলে এই টাকাটা আমি তোমাদের সততা দেখে দিচ্ছি, টাকাটা রাখো। না ম্যাডাম, আপনার দরকারি টাকা হইতে পারে, এই টাকা আমাকে দিতে হইব না ম্যাডাম, আপনি রাখা দেন। চল ভাই যাই। গরিবদের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয়, তাদেরও সম্মানের সাথে সমাজে বাঁচার অধিকার আছে। ধনী গরিব সবাইকে একই চোখে দেখবেন, তাহলে এই সমাজটা আরো সুন্দর হয়ে যাবে।
আমার ওই মোবাইলের ভিতরে কত ডকুমেন্ট রয়েছে। ওই মেয়েটাকে কোথায় পাবো? ভাই একটা আইফোন মেরেছি। পুরাতন মডেল চলবে। ঠিক আছে। ভাইয়া, এই ফোনটা নিয়ে আসছি, দেখেন না কত দিবেন। অ্যান্ড্রয়েড, তাও আবার পুরাতন মডেল, চলবে। নাও। কত দিলেন? 2000। ভাই আর একটু বাড়িয়ে দিন না। আরে আইফোন হলে আমি আরো টাকা দিতাম, এ ধরনের পুরাতন মডেলে এর থেকে বেশি টাকা দিলে আমি কিভাবে সেল করব? যাও তো। আরে দাঁড়াও, এই তুমি সেই মেয়ে না যে আমার মোবাইল চুরি করছো? আপনি কে ভাইয়া? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে না চিনতে পারে নাটক করলে লাভ হবে না। আমার মোবাইল দাও, দাও মোবাইল দাও। আরে কিসের মোবাইল? তুমি আমার মোবাইল চুরি করে নিয়ে গেছো, মোবাইল দাও। ভাইয়া একটা কথা বলবো। কি কথা বলো? আসলে আমি ইচ্ছে করে আপনার মোবাইল নিইনি, আর আমি চোরও না। আসলে আমার ভাই না খুবই অসুস্থ, ও মেডিকেলে ভর্তি আছে, অনেক টাকার প্রয়োজন আমাদের ও চিকিৎসার জন্য। এই জন্য আমি আপনার মোবাইলটা চুরি করেছিলাম, কিন্তু আমার কোনো উপকার হয়নি। মাত্র 2000 টাকা পেয়েছি। ও 2000 টাকায় কিচ্ছু হবে না, আরো অনেক টাকার প্রয়োজন। আমি কি করব মাথায় কাজ করছে না আমার। এই দেখুন, আপনার যদি বিশ্বাস না হয় আমি আমার ভাইয়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না। তোমার কাছে যেহেতু টাকা নেই, আমি তোমার ভাইয়ের জন্য হেল্প করছি। এই নাও, এখানে কিছু টাকা আছে, তোমার ভাইয়ের চিকিৎসা করিয়ে নিয়ে। আপনার এত বড় ক্ষতি করার পরেও আপনি আমাকে টাকা দিচ্ছেন? আরে ব্যাপার না, তুমি তো ইচ্ছা করে করোনি, তুমি তো পরিস্থিতির শিকার। মানুষ হয়ে মানুষের বিপদে যদি পাশে না দাঁড়াতে পারি, তাহলে মানুষ হয়ে লাভটা কি বলো? আর শোনো, তুমি যে মোবাইলটা যার কাছে বিক্রি করেছো তার ঠিকানাটা আমাকে দাও, তাকে কোথায় গেলে পাওয়া যাবে বলো? এখান থেকে বের হয়ে 3 রাস্তার একটা মোড় আছে, হাতের ডান দিকে ঢুকে যাবেন, গেলে ওনাকে পাবেন। আচ্ছা, ওনার নামটা কি? ওনার নাম আলামিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন।